কুড়িগ্রামে আমন খেতে কারেন্ট পোকার তাণ্ডব, শত শত হেক্টর জমির ধান নষ্ট, দিশেহারা কৃষক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আমন ধানের খেতে ভয়াবহভাবে আক্রমণ করেছে কারেন্ট পোকা, বাদামি ফড়িং ও ঘাস ফড়িং। এর ফলে শত শত হেক্টর জমির ধান গাছ পুড়ে যাওয়ার মতো অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন মাঠে ছুটছেন কৃষকরা, কিন্তু নানা ধরনের কীটনাশক স্প্রে করেও মিলছে না কোনো ফল। কৃষকরা জানাচ্ছে, দিনে তীব্র গরম, রাতে ঠান্ডা ও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ধান ক্ষেত স্যাঁতসেঁতে পরিবেশে রূপ নিয়েছে, যা পোকামাকড় বৃদ্ধির আদর্শ পরিবেশ তৈরি করেছে। ফলে এই মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। দূর থেকে দেখতে পাকা ধানের মাঠ মনে হলেও কাছে গেলে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। একের পর এক জমি জ্বলে খড়ের মতো হয়ে গেছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বাদামি ও ঘাস ফড়িংয়ের 24 ঘন্টার নিরবিচ্ছিন্ন আক্রমণে গাছের পাতা হলুদ হয়ে জমিতেই মরে যাচ্ছে, ধান চিটা হয়ে গাছ খড়ে পরিণত হচ্ছে। কুড়িগ্রামের বেলগাছা, কাঁঠালবাড়ি, হোলখানা, খোলার পাড়, শানের পাড়, নীলকণ্ঠ, আতাররাম, দিনবাজার, টগররাই হাট ও ওমর মসজিদ সহ বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, প্রতিদিন স্প্রে করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না, চোখের সামনে ফসল নষ্ট হতে দেখেও কিছুই করার নেই। কৃষি বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় তারা মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছেন এবং আক্রান্ত এলাকাগুলোতে জরুরি কীটনাশক সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ততদিনে অনেক কৃষকের মৌসুমেই একমাত্র ফসল হারানোর শঙ্কা তৈরি হয়েছে। কারেন্ট পোকা জমির মধ্যে ধরছে। এখন কারেন্ট পোকা তো এখন জমিন তো সবগুলো শুকনিয়ে বানছে, এইবার নিয়ে 3বার স্প্রে করলাম, করার পরও কোনো কাজ হওয়া লাগছে না। এখন এইটা লাস্টে দেখি। কুড়িগ্রাম জেলায় এবছর 1,21,600 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। রোপা আমন নির্বিঘ্নে যেন কৃষকরা তাদের ঘরে উঠাতে পারে, এই জন্য আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা আছেন, তারা সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে আছেন। আমরা প্রতিটি উপজেলায় পিপিএ স্কোয়াড গঠন করেছি, যাতে রোগবালাইয়ের দ্বারা আমাদের ফসল কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়াও কোনো জায়গায় আমরা বিপিএসের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং সেই সব জায়গায় আমরা কৃষকদেরকে সচেতন করছি এবং আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অনুযায়ী আমরা আমাদের ফলন পাবো।